বাংলা এবং ইংলিশের প্রতিটি চ্যাপ্টার থেকে দুটো বা তিনটে ভিডিওর মাধ্যমে আমি 100% কমন নিয়ে আসবো এরকম সিরিজ বের করেছি। আদরিণী এই গল্পের আমরা আজকে সেকেন্ড পার্টে চলে এসেছি, যেখানে তোমাদেরকে আমি এই এমসিকিউগুলো দেখিয়ে দেবো যেগুলো এইচএসে তোমাদের 100% কমন আসবে। চলো আজকে এই সেকেন্ড পার্টটি কমপ্লিট করি। প্রথমেই বলে দিই, আমরা এই কোশ্চেনগুলো নিয়েছি রেন মার্টিন থেকে, যেখানে সব থেকে বেস্ট টিচারগুলো নিজেদের কোশ্চেনগুলো পাঠিয়ে থাকেন এবং এই কোশ্চেনগুলো থেকেই কিন্তু তোমাদের বোর্ডের কোশ্চেন অর্থাৎ এইচএস এর কোশ্চেন তৈরি হয়। কার বিয়েতে কলকাতা থেকে খেমটা এবং বেনারস থেকে বাই আসবে? আমরা সবাই জানি এখানে একজনের বিয়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, তাই না? তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা মেজবাবুর মেয়ের বিয়ে। আদরিণী একটা হাতি ছিল, কল্যাণী বলে কেউ ছিল না। আর জয়রাম, কল্যাণী হয়তো বড় বউয়ের নাম ছিল, জয়রাম মুক্তারের মেয়ের বিয়েও না, এখানে হয়ে যাবে মেজবাবুর মেয়ের বিয়ে। এরপরে 22 নম্বর প্রশ্নতে চলে আসছি, আমরা সেকেন্ড পার্টে আছি। বলে দিই, মুক্তার মহাশয় হুকো টেনে টানছিল। মুক্তার মহাশয় মানে জয়রাম মুক্তার, তিনি কোথায় হুকো টানছিলেন? বৈঠকখানা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে টানছিলেন। ঠিক আছে, শয়নকক্ষের মধ্যে মানে শোয়ার ঘরে? একদমই না, বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসে। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাগান কিন্তু নয়, তো গটা হয়ে গেল আমাদের পারফেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আমরা নেক্সটে আসছি। বেঞ্চিতে বসে মুক্তার মহাশয় কি করছিলেন? হাতে হুকো নিয়ে তিনি তামাক টানছিলেন, তাই না? খ নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কারণ এটা আমরা একটু আগেই করলাম। 24 নাম্বার, কোথায় বসে? এটা সবাই তোমরা একটু আগেই দেখলে, বেঞ্চিতে বসে, তো ক নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। মুক্তার মহাশয় কোথায় হুকো টানছিলেন? বেঞ্চিতে বসে, মনে রাখতে হবে। ওকে, হুকো, এখানে জয়রাম মুক্তার হুকো হাতে যা টানছিলেন সেটি হলো তামাক। হুকোতে কি ছিল? তামাক ছিল। ঠিক আছে, চুরুট, গঞ্জিকা বা গড়গড়া এসব নয়, সেটিতে তামাক ছিল। নেক্সট 26 নম্বরে আসি আমরা। আগন্তুকের প্রশ্ন শুনে জয়রাম মুক্তার, আগন্তুক মানে যারা এসেছিল তার বাড়িতে এসেছিল নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু। কুঞ্জবিহারী বাবু ছিলেন কি জুনিয়র উকিল যাকে বলা হয়। তো তারা যখন এসে একটা কোনো কোশ্চিন করলেন জয়রাম মুক্তারকে, কি মেজবাবুর বিয়েতে আপনার নেমন্তন্ন আছে কিনা, মানে যাচ্ছেন কিনা, সেটা নিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। তো হুকোটি নামিয়ে উত্তেজিত স্বরে তিনি বলা শুরু করলেন। বিষণ্ণ মানে তিনি স্যাড হয়ে যাননি বা হাসিতে ফেটে পড়েনি বা ভয় পেয়ে যাননি। ওকে, এটা হয়ে গেল গ নাম্বারটা। নেক্সট কোশ্চিনে আসি আমরা। হুকো নামিয়ে জয়রাম মুক্তার কোন স্বরে কথা বলেছিলেন? আমরা দেখলাম উত্তেজিত স্বরে, তার জন্য ঘ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। তোমরা যদি আমার এই আদরিণী গল্প সেটার অ্যানিমেটেড ভিডিও না দেখে থাকো, তবে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিও। এবং এই এমসিগুলোর পার্ট 1-এর লিঙ্কও আমি দিয়ে রেখেছি, বাংলা প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে, সব পেয়ে যাবে ডেসক্রিপশনের মধ্যে। আর অবশ্যই কিন্তু অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিও, কারণ অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিলে তোমাদের এমসিকিউ করতে খুবই সুবিধা হবে। পুরোপুরি মুভির মতো কার্টুন হিসেবে সেটা দেখানো হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটিতে। কীরকম আমি নিমন্ত্রণ পাবো না, কীরকম এই উক্তিটি কে করেছেন? এখানে জয়রাম মুক্তার উত্তেজিত হয়ে এই কথাটি বলেছিলেন যে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু যখন তাকে জিজ্ঞেস করলো যে মেজবাবুর বিয়েতে যাবেন কি না, তখন তিনি বলে উঠলেন, আমি নেমন্তন্ন পাবো না, এটা কখনো হয়? আর তোমরা নেমন্তন্ন পাবে? জয়রাম মুক্তার কতদিন ধরে মেজবাবুর এস্টেটের মুক্তার হিসেবে কর্মরত? এটা তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাও। যারা আমার এই ভিডিওগুলো দেখছো, কমেন্টের মধ্যে অবশ্যই মানে তোমরা টেক্সট বইটা পড়ো বা অ্যানিমেটেড ভিডিওটা দেখো, সেটা দেখে তুমি এটা আমাকে কমেন্টে জানাও। ওকে, এটা তোমাদের জন্য কুইজ থাকলো। জয়রাম মেজবাবুদের কোন বিষয়ের বাধা মুক্তার? মনে রাখতে হবে, তিনি তাদের এস্টেট বলতে গেলে জমি জমা বলতে পারো। হ্যাঁ, জমি জমা বা ধরে নাও কোথাও কোনো যদি বাগান থাকে, এসব। তো এটা হয়ে যাচ্ছে এস্টেটের। ওকে, জয়রাম বাবু মেজবাবুদের বাধা মুক্তার ছিলেন এস্টেটের। পৃথিবীর সবথেকে সেরা ব্যক্তি তথা স্টুডেন্টরা সেরা হয়ে উঠেছে কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। এবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন হবে সবথেকে সেরা, কারণ এসবিআর টেক অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যানিমেটেড ক্লাসেস, যেখানে কঠিন চ্যাপ্টারগুলো তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নিতে পারবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাসেস, যেখানে এসবিআর স্যারের সঙ্গে তুমি তোমার ডাউটগুলো সলভ করতে পারবে। লাইভ ক্লাস মিস হলেও কোনো আপত্তি নেই, থাকছে রেকর্ডেড ক্লাসেস, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি তোমার ক্লাস করতে পারবে। সাবজেক্ট থাকছে ইংলিশ, বেঙ্গলি,
হিস্ট্রি এবং জিওগ্রাফি। প্রতিটি চ্যাপ্টারে থাকছে ডিজিটাল মক টেস্ট, যে কোনো প্রশ্নের উত্তর সহজ করার জন্য থাকছে অ্যানিমেটেড নোট। এছাড়াও ইম্পর্টেন্ট নোটগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। গ্রামারের জন্য স্পেশাল গ্রামার ক্লাসেস থাকছে। যারা একেবারেই গ্রামার জানো না তাদের জন্য 0 to মাস্টার ক্লাস থাকছে। আর এতেই শেষ নয়, সাজেশন ব্যাচ তোমাদের জন্য পুরোপুরি ফ্রি থাকছে। যদি তুমি তোমার বেস্ট ভার্সন হয়ে উঠতে চাও তবে অবশ্যই SBI EdTech অ্যাপটি আমাদের ডেসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এরকম প্রিমিয়াম অ্যানিমেটেড ম্যাটেরিয়ালস, মক টেস্ট তথা অ্যানিমেটেড ভিডিওসগুলো তোমার স্কুল তথা তোমার ফ্রেন্ডসের কাছে কারো কাছেই থাকবে না। এটাই তোমার প্লাস পয়েন্ট। তবে অবশ্যই জয়েন করে নাও আলফা ব্যাচটি, যেটি ক্লাস 12 সেমিস্টার 3তে তোমাকে তোমার স্কুল তথা পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টদের মধ্যে একজন করে তুলবে এবং তুমি হয়ে উঠবে তোমার বন্ধু এবং টিচার্সদের মধ্যে সব থেকে ফেভারিট স্টুডেন্ট। এস্টেট বলতে বেশিরভাগ জমি জমাকেই বোঝায় বা সম্পত্তিকে বোঝায়। এইটা কি সম্ভব মনে করো? কি সম্ভব নয়? কোন জিনিসটা সম্ভব নয়? জয়রাম মুক্তার নেমন্তন্ন পাবে না আর নগেন ডাক্তার আর উকিল কুঞ্জবিহারী বাবু উকিল তারা নেমন্তন্ন পাবে, এটা কখনোই সম্ভব না। যেটা হয়ে যাবে গ নাম্বারটা, জয়রাম মুক্তারকে বাদ দিয়ে নগেন ডাক্তার আর কৃষ্ণবিহারী, এটা কুঞ্জবিহারী হবে। ফার্স্ট পার্টে অনেক স্টুডেন্ট বলেছে কুঞ্জবিহারীকে নিমন্ত্রণ করা, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। মানে এটা কখনো হতে পারে না যে জয়রাম মুক্তারকে কেউ নেমন্তন্ন করবে না আর কুঞ্জবিহারী আর নগেন বাবু তারা, নগেন ডাক্তার তারা নেমন্তন্ন পাবেন। কাকে সকলেই চেনে? জয়রাম মুক্তারকে সকল সেই বড় মাপের লোকেরা, যারা একটু ধনসম্পত্তিবান লোক, সবাই জয়রাম মুক্তারকে চেনে। স্বভাববশত জয়রাম মুক্তার অতি অল্প কারণেই কেমন হয়ে যান? অভিমান করেন নাকি রাগ করেন নাকি সন্দেহ নাকি চিন্তা করেন? অভিমান করেন হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। তিনি সহজেই অভিমান করেন। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন, জয়রাম মুক্তারের হৃদয়খানি কিরূপ ছিল? তোমরা জানো এটা, যারা যারা পড়েছো ভালো মতো। জয়রাম মুক্তার একটু রাগী মানুষ হলেও কিন্তু তার মনটা ছিল কুসুমের মতো কোমল। ওকে, তাহলে ঘ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। জয়রাম মুক্তারের হৃদয়খানি কিসে ভরপুর? জয়রাম মুক্তারের হৃদয়খানি স্নেহ এবং ভালোবাসাতে ভরপুর। ওকে, এই যে স্নেহ এবং বাৎসল্যে। ওকে, স্নেহে এবং বাৎসল্যে, বাৎসল্য বলতে বন্ধু, বন্ধুর সঙ্গে কীরকম বিহেভ করতে হয় সেটা নিয়ে। এরপরে সেই জানিয়েছে, কে জানিয়েছে, কি জানিয়েছে? জয়রাম মুক্তারের সঙ্গে যে যে দেখা করেছে, যে যে কাজ করেছে, ব্যবসা করেছে, সেই মানুষ জানিয়েছে যে জয়রাম মুক্তার মানুষটা দেখতে রাগী মনে হলেও তিনি ছিলেন খুবই বন্ধু বাৎসল্য অথবা খুব কোমল মনের মানুষ। তাহলে যারা জয়রাম মুক্তারের সঙ্গে কিছুদিনও ব্যবহার ও ব্যবসা করেছেন তারা জানিয়েছেন। কে জানিয়েছেন? যারা ব্যবহার বা ব্যবসা করেছেন। ওকে, এরপরে সেই জানিয়েছে, কি জেনেছে? এই যে বললাম জয়রাম মুক্তারের হৃদয়খানি স্নেহ ও বাৎসল্যে কুসুমের মতো কোমল। বড় দামি হিসেবে লোক এরকম না, বা সর্বকালের সেরা মুক্তার এটাও না, বা পশুপ্রেমী এটাও নয়। এরপরে 38 নাম্বারে চলে আসছি। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই, উক্তিটি কার? এটা কৃষ্ণবিহারী বা এখানে কুঞ্জবিহারী যেটা হবে, কুঞ্জবিহারী বাবু মানে জুনিয়র উকিল এই কথাটি জিজ্ঞেস করেছেন মুখুজ্জেমশাই জয়রাম মুক্তারকে, আপনি কি রাগ করলেন? ওকে, কোন কথার জন্য রাগ করেছে? ওই যে জিজ্ঞেস করেছে যে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে আপনি জানেন তো, যাবেন তো আমাদের সাথে, ওটা নিয়ে। জয়রাম মুক্তার বলছে আমার মতো লোক নেমন্তন্ন পাবে না আর তোমরা দুজন পাবে, এটা কখনো হয় নাকি? জয়রাম মুক্তারের কাছে উপকৃত হয়েছে সকল কি? মুক্তার, বিষয় লোক, হাকিম নাকি সন্ন্যাসী? বিষয় লোক। বিষয় লোক বলতে ধন সম্পত্তি যেই সব লোকের রয়েছে তাদের কথা বলা হয়েছে, যারা একটু বড় লোক। ওকে, বিষয় লোক মানে বড় মাপের লোকের কথা বলা হয়েছে। 40 কোশ্চেনে চলে আসছি। কারা জয়রাম মুক্তারের খাতির করে? একটু আগেই দেখলাম বিষয়ী লোকেরা জয়রাম মুক্তারের খাতির করে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি 41 নাম্বার কোশ্চেনে। ঠিক আছে, 41 নাম্বার কোশ্চেন, যেহেতু আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেওয়া উচিত। আপনি রাগ করলেন, এই কথাটি কে বলেছেন? একটু আগেই দেখলাম কুঞ্জবিহারী বাবু। জয়রাম মুক্তারের কাছে উপকৃত হয়েছেন কারা? বিষয়ী লোকেরা। এখনই দেখলাম খাতির করে কারা? বিষয়ী লোকেরা করে। এরপরে উকিল কুঞ্জবিহারী, কৃষ্ণবিহারী না এটা। ওকে, কুঞ্জবিহারী জিজ্ঞাসার তাৎপর্য কী ছিল, মানে তিনি কোন হিসেবে এটা জিজ্ঞেস করেছিলেন জয়রাম মুক্তারকে যে পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে, এটা কিভাবে জিজ্ঞেস করেছিলেন? মহারাজের প্রীতি ভোজন কি জানে কিনা, মহারাজের তো কথা বলা হয়নি।
মেজবাবুর মেয়ের বিয়েতে পীরগঞ্জে তিনি যাবেন কিনা, তার জানা আছে কিনা, এটা তিনি জিজ্ঞেস করেছিলেন। ঠিক আছে, কিন্তু জয়রাম মুক্তার ভেবে নিয়েছে যে আপনাকে নেমন্তন্ন করেনি, আমাদের নেমন্তন্ন করেছে, এরকম ভেবেছিল। তো জয়রাম মুক্তার রেগে গেছে। ওকে, পীরগঞ্জে কার বিয়ে, কার বাড়ি? সবাই জানে এটা মেজবাবুর বাড়ি, এবং মেজবাবুর মেয়ের বিয়ে সেখানে হচ্ছে। এরপরে নেক্সট কোশ্চেনে চলে আসছি, আর 5টে কোশ্চেন বাকি। জয়রাম মুখোপাধ্যায়, আসল ওর টাইটেল কি ছিল? মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়ের নরম হয়ে কি বললেন? ভাইরা বোস, ভাইরা এসো, যাবার তো খুবই ইচ্ছে। এই কথা, এটা হবে ভাইরা বোস। যখন নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু তার রাগটাকে শান্ত করালেন, কুঞ্জবিহারী বাবু ভালো করে বোঝালেন, আমি বলতে চাইছি যে আপনার নেমন্তন্ন আছে কিনা এটা জানার জন্য, ঠিক আছে, আপনি যাবেন কিনা, আপনি যেতে পারবেন তো আমাদের সাথে, এটা যখন জিজ্ঞেস করলো তখন জয়রাম মুক্তার বুঝতে পারলো, ও আচ্ছা এরকমভাবে জিজ্ঞেস করেছে। তো তখন বলেছে ভালো কথায়, ভাইরা বোস মানে গল্প করবে। ওকে, এখানে ভাইরা বলতে ওদের কিন্তু বন্ধুর মতো বিহেভ করেছে, এবং ওরা দুজন বন্ধুও ছিল। জয়রাম মুক্তার এবং নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু তিনজন বন্ধু ছিল। জয়রাম নরম সুরে নগেন ডাক্তার ও উকিল কৃষ্ণ কুঞ্জবিহারীকে কোথায় বসতে বলেছিলেন? তার সামনে আরেকটা বেঞ্চি ছিল, সেই বেঞ্চিতে বসতে বলেছিলেন। খ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। কোথায় গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রামের পক্ষে কঠিন হবে? সেটা হচ্ছে পীরগঞ্জ। পীরগঞ্জ একটা জায়গা যেখানে মেজবাবুর মেয়ের বিয়ে, মেজবাবুর বাড়ি, সেখানে জয়রাম মুক্তার যদি যায়, তার সেখানে গেলে একটু অসুবিধা হবে। কারণ কি বলতো, পীরগঞ্জ যেতে সময় লাগবে একদিন, আসতে সময় লাগবে একদিন। তার জন্য দুদিনের তার কোর্ট কাছারি বন্ধ থাকবে, মানে দুদিন তিনি কোর্টে যেতে পারবেন না। আর যদি মুক্তার কোর্টে না যায়, ইনকাম আসবে কোথার থেকে, সেটা নিয়ে তিনি চিন্তা করছিলেন। 49 নম্বর, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রামের কি ক্ষতি হবে? কাছারি মানে কোর্ট কাছারি বলা হয় না, সেটা তার কামাই হবে, বা কামাই বলতে গেলে এখানে লোকসান হবে, যেটাকে বলা হয়, ইনকামের কথা বলা হয়নি, লোকসান। পীরগঞ্জে বিয়ে বাড়িতে গেলে জয়রামের কদিন কাছারি বন্ধ থাকবে? 2 দিন, 4 দিন, না 1 দিন, না 7 দিন, না 2 দিন তার বন্ধ থাকবে, সোম এবং মঙ্গল। ঠিক আছে, তবে আজকের এই ভিডিওতে তোমাদের সব থেকে সেরা সেই আমি এমসিকিউগুলো করিয়ে দিলাম। আর সেকেন্ড পার্টের আমাদের এই শেষ হলো। ফার্স্ট পার্ট না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, এগুলোকে ভালো মতো নোট করে নিও। তুমি যদি পরীক্ষার সময় দেখছো, আর 2টো ভিডিও আসবে, সেই 2টো ভিডিও তুমি যদি দেখে নাও, পুরোপুরি আদরিণী গল্প থেকে এমসিকিউ যেরকমই আসুক না কেন, পুরোপুরি কমন পাবে, 100% কমন পাবে, এবং পরীক্ষায় সেরা মার্কস তুমি তুলে নিতে পারবে।